হ্যালো, আসসালামু আলাইকুম। লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি ব্র্যান্ড নিউ সিরিজ নিয়ে আলোচনা করব। আমরা সি শার্প লার্নিং শুরু করতে যাচ্ছি। অনেকে গেম ডেভেলপমেন্টের শুরুতে অনেক কনফিউশনে থাকেন যে ইউনিটি যেহেতু সি শার্প ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং জাভা স্ক্রিপ্ট ইউজ করে, বু ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তো সি শার্পটাই মেনলি বেশি প্রচলিত। তো অনেকেই এটা কনফিউশনে থাকেন যে আমি কি সি শার্প শুরুতে শেষ করে এসে তারপরে ইউনিটি শুরু করব কিনা। সো এই কনফিউশন থাকার জন্য অনেকে দেখা যায় সি শার্প ল্যাঙ্গুয়েজ শেষ করে আস্তে আস্তে ইউনিটি শেখার আগ্রহ হারায় যায়। তো এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য যে আমরা এই সিরিজে দেখানোর চেষ্টা করব যে সি শার্পের কতটুকু জিনিস জানলে অ্যাকচুয়ালি আমরা ইউনিটিতে গেম ডেভেলপমেন্ট করতে পারবো। কারণ সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যদি ডিফারেন্ট পারপাজে ইউজ করেন, সফটওয়্যার বা হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন বানানোর জন্য যখন ব্যবহার করবেন তখন তার ইউজেসটা কিন্তু ডিফারেন্ট হবে। আর আপনি যখন স্পেসিফিক ইউনিটির জন্য সি শার্পকে ইউজ করতেছেন তখনও তার হচ্ছে লার্নিংটা একটু ডিফারেন্ট হবে, কারণ অনেক জিনিস আছে যে জিনিসগুলা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের জন্য লাগে কিন্তু ইউনিটিতে সেই জিনিসগুলো হয়তো আমরা ইউজ করব না বা ইউজ করি না সচরাচর। তো এই সিরিজের থ্রুতে আমরা এই জিনিসগুলো জানার চেষ্টা করব যে সি শার্পের লার্নিং কতটুকু হলে বা কি কি জিনিস জানলে অ্যাকচুয়ালি আমরা ইউনিটিতে গেম ডেভেলপমেন্ট করতে পারবো। এই সিরিজের উদ্দেশ্য এটি। যেমন সি শার্পে ভেরিয়েবল, ডাটা টাইপ, অপারেটর, ফর লুপ, হোয়াইল লুপ, ইফ এলস, লিস্ট, ডিকশনারি, ফাংশন ও তার অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলার কি কি জিনিস জানতে হবে, কিভাবে জানতে হবে, কিভাবে ইউজ করব, ইউনিটিতে আমরা কিভাবে ইউজ করব, সেই জিনিসগুলা প্রত্যেকটাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্লাস প্র্যাকটিক্যালের মাধ্যমে আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো এই পুরো সিরিজ শেষ করার পরে আপনি যা জানতে পারবেন তা হচ্ছে ইউনিটির সাথে সি শার্পের যে কমিউনিকেশনটা বা সি শার্প আপনার জানা হয়ে যাবে এবং সাথে সাথে ইউনিটিতে কিভাবে সেই জিনিসগুলো ইন্টিগ্রেট করবেন বা ব্যবহার করবেন, এই পুরো জিনিসটাই আমাদের এই সিরিজের টার্গেট। সো আশা করি পুরো সিরিজ জুড়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।